আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখবো কিভাবে মেড ফ্রম প্লাগইন দিয়ে এরকম কাস্টম ফর্ম ডিজাইন করতে হয়। তো এর জন্য প্রথমে আমরা আমাদের ড্যাশবোর্ডে আসবো, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন। এরপর আমরা অ্যাড প্লাগইন যাব। এখান থেকে লিখবো মেড প্লাগইন, এম ই টি, সরি মেড ফ্রম লিখতে হবে, মেড ফ্রম। এরপর আমাদের এমন একটা প্লাগইন আসবে, আমরা সিম্পলি এখানে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিব। আমি অলরেডি করে রাখছি, এই যে এখানে করা আছে আমার। তখন আমরা যে কোনো একটা পেজ ওপেন করব, যে পেজে আমরা ফর্মটা বানাতে চাই। সিম্পলি পেজ থেকে আমরা অ্যাড পেজে যাব। এখান থেকে হচ্ছে নাম দিব পেজের, হোম, পাবলিশ, এরপর এডিট উইথ এলিমেন্টস। আচ্ছা, তো আমাদের পেজটা ওপেন হয়ে গেছে। এখন দেখতে হবে আমাদের যে ডিজাইনটা ঠিক আছে কিনা। তো আমরা এর জন্য প্রথমেই এই থ্রেডিং এর আইকনে ক্লিক করে এখান থেকে ডিফল্টটাকে এলিমেন্টস ফুল উইথ করে দিব। এরপরে পাবলিশ। আচ্ছা, তো আমাদের সেটআপ রেডি। এখন দেখতে হবে আমাদের ফিগমাটা কেমন আছে। ফিগমাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে আর এই ফর্মটা আছে। তো আমরা এখানে আসবো, দেন একটা সেকশন নিব, তার মধ্যে একটা কন্টেনার নিব। তো এখান থেকে আমরা কন্টেনার যে ডিফল্ট মার্জিন প্যাডিং আছে সেটা উঠে দিব, আর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্ল্যাক। তো আমরা স্টাইলে আসবো, এখান থেকে ক্লাসিক, ক্লাসিক থেকে কালার, এখান থেকে ব্ল্যাক হবে। এরপরে কাজ হবে এখানে আরেকটা কন্টেনার নেওয়া। তো এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা কন্টেনারটা নিব। এই কন্টেনারটাও আমরা ডিফল্ট যে মার্জিন প্যাডিং সেটা উঠে দিব। এরপর আমাদের ডিজাইনটা একটু দেখি। এখানে তিনটা পার্ট হবে। এই একটা পার্ট, মানে এই টোটাল উপরে একটা পার্ট, এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট। এর জন্য আমাদের মেইন একটা কন্টেনার নিতে হবে, যার মধ্যে আমাদের এই তিনটা পার্ট থাকবে। তো আমরা আবার আমাদের ওয়ার্ডপ্রেসে আসবো। এখন এই যে মেইন কন্টেনার, তার মধ্যে আমাদের তিনটা কন্টেনার নিতে হবে। তিনটা কন্টেনার যদি নিই, এখানে আসবো, এখান থেকে আবার একটা কন্টেনার দিব, অ্যাডভান্স, তারপরে এগুলা উঠাই দিব। এখানে আমাদের তিনটা হবে, তো আমরা তিনটা আগে নিয়ে নিই, ডুপ্লিকেট করবো জাস্ট। তিনটা হবে, এন্ড প্রথমের মধ্যে আমরা থাকবে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং ফোন। তো এর জন্য আমরা সিম্পলি এই আইকনে ক্লিক করব, এখানে লিখবো মেড ফ্রম। সরি, আমাদের মেড ফ্রম থেকে নিতে হবে, আমরা এখান থেকে কেটে দিলাম। একটাই থাকবে, এই একটার মধ্যে আমরা জাস্ট একটার মধ্যে তো আমাদের আলটিমেট পুরো ফর্মটা থাকবে। তো আমরা একটার মধ্যে রাখবো, দেন মেড ফর্মে গিয়ে সব ডিজাইন করবো। তো এখান থেকে লিখবো মেড ফর্ম, এই যে মেড ফর্ম, এখানে সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। তো ফর্মটা আমাদের এখানে বলবে এডিট ফর্ম, এখানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে যাব নিউতে, দিয়ে একটা নাম দিব ফর্মের, নিউ ফর্ম। এরপর এখানে যদি কোনো টেমপ্লেট চান, তো টেমপ্লেট সিলেক্ট করবেন। তো আমি চাচ্ছি একদম স্ক্র্যাচ থেকে বানাতে, তো এখানে আমরা ব্ল্যাঙ্ক সিলেক্ট করব। এরপরে এডিট ফর্ম। তো আমাদের ফর্মটা এডিট করার জন্য একটা নতুন, এরকম আমাদের নতুন একটা ইয়া দিবে, ওয়ার্ক স্পেস দিবে। তো এখান থেকে আমরা আবার সেম আগের মতো করে বানিয়ে নিব। তো আমাদের সেম আবার একটা সেকশন লাগবে, এখান থেকে আমরা আবার একটা কন্টেনার নিব। এখন এটা উঠে দিব, ডিফল্ট মার্জিন প্যাডিং যা আছে এটা উঠে দিব। এটা একটা কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা স্টাইলে আসবো, ক্লাসিক, কালার, দেন ব্ল্যাক। এরপর আমাদের কাজ, এখানে আমাদের মেইন কাজ হবে। তো যেহেতু আমাদের একটা কন্টেনার লাগবে, আমরা কন্টেনারটা নিই, কন্টেনার লিখবো, কন্টেইনার, এটা এখানে দিব। এই কন্টেনার সেম ভাবে আবার এখানে আসবো, যা মার্জিন প্যাডিং আছে উঠে দিব। এখন আমাদের কাজ হচ্ছে এখানে কয়টা থাকবে, এই যে এই চারটা মিলে একটা কন্টেনার হবে। এটা একটা কন্টেনার, এটা আরেকটা কন্টেনার হবে। তো আমরা এখন আলাদা আলাদা করে নিই এগুলাকে।
তো এখান থেকে হবে তিনটা কন্টেনার, তাহলে আমি সিম্পলি এখান থেকে আরো কন্টেনার নিই তিনটা কন্টেইনার, এটারও মার্জিন প্যাডিং উঠাই দিব, এরপর এটাকে ডুপ্লিকেট করব। আচ্ছা, তিনটা হলো, এখন আমাদের এখানে ফর্ম ডিজাইন করতে হবে। তো ফর্ম ডিজাইনের জন্য আমরা এখানে আসবো, এখান থেকে প্রথমে আমাদের আছে নেম এবং লাস্ট নেম, তো এটা টেক্সট হিসেবে নিব আমরা। তো টেক্সটটাকে এখানে দিব, এরপরে টেক্সটটাকে আবার যেহেতু এখানে একটু গ্যাপ আছে, এটা হচ্ছে লেবেলের কারণে আমরা এটা স্টপ করে দিব বা অফ করে দিব, তাহলে এটা লেবেল চলে যাবে। স্টাইলে আসবো, এরপরে আমার কাজ হচ্ছে এই যে প্রথমে, কারণ কাজ হচ্ছে আমাদের এই সব কালারটাকে প্রথমে হোয়াইট করে দিব, যেহেতু ব্ল্যাক, ব্ল্যাক থাকলে দেখা যাবে না। ওভার আসবো, এখান থেকে এটা হবে ব্ল্যাক, সরি হোয়াইট, এখানে ক্লিক করো, এখান থেকে আমরা করে দিব হোয়াইট। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড কালারটা আমার দরকার নেই, এখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক করব, এরপরে এটাকে সিম্পলি এখানে ট্রান্সপারেন্ট করে দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাবে। Okay? এই যে এটা হচ্ছে আমাদের কালার, এটাকে নাম করে দিতে হবে। তো যে আমরা হচ্ছে এখানে ফোকাস থেকে করতেছিলাম, যার জন্য আমাদের কালারটা ট্রান্সপারেন্ট হচ্ছিল না। এই যে ফোকাস থেকে করতেছিলাম, যার জন্য হচ্ছিল না, তো আমাদের ফোকাস থেকে এটা রেড হবে, মানে সরি, রেড থেকে হোয়াইট করব। আমরা আসবো নর্মাল, এখান থেকে আমাদের যে কালার অপশন আছে ক্লাসিক থেকে, এই যে কালারটা আমরা নাম করে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাবে। হলো, এখন আমাদের কাজ হচ্ছে এই টেক্সটের একটু স্টাইলিং করা। তো টেক্সটের যে প্লেস হোল্ডার আছে সেটাকে একবার দেখি কি অবস্থায় আছে, এটাকে ধরবো, তাহলে আমাদের এখানে স্টাইলিং এর যা যাবতীয় যা আছে দেখাবে। 14 পিক্সেল, বোল্ড, ডিএম সেন্স, আর কালার হচ্ছে 4F 4F 4F। তো এটা আমরা কপি করে নিব, আবার ওয়ার্ডপ্রেসে আসবো। এখন আমাদের করতে হবে এই প্লেস হোল্ডারের কাজ, তো এখানে আসবো, এরপরে কালারটা কি হবে, টেস্ট করে দিব 4F 4F 4F, যেহেতু আমাদের বারবার লাগবে, আমরা এখান থেকে কপি করে নিই, টেক্সট কালার দিয়ে, এরপর আমরা ক্রিয়েটে দিব। আর আমাদের টেক্সট, এখানে লেখা টেক্সট, আমরা চেঞ্জ করে দিব নেম, এই যে টেক্সট এটা উঠাই দিব, নেম। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখানে বর্ডার আছে চতুর্দিকে, কিন্তু আমাদের ডিজাইনে আছে বর্ডারটা শুধু নিচের দিকে। তো আমরা এখন এটা করব, আবার ওয়ার্ডপ্রেসে আসবো, এখান থেকে আমরা যাব স্টাইল। তো একটু স্ক্রল করলে আমরা দেখতে পাবো হচ্ছে লেখা আছে বর্ডার টাইপ, তো এটাকে আমরা ডিফল্ট থেকে সলিড করব। আর এখানে যেটা আছে এটা এখান থেকে অবশ্যই যদি দিই আমরা, তাহলে আমাদের চতুর্পাশে বর্ডার পাবে আবার। তো আমাদের তো চতুর্পাশে দরকার নেই, তো আমরা এখানে হচ্ছে এটা উঠাই, আগে এটা নাম করে দিই 0, এরপর এটাকে উঠাই দিব, লিঙ্কটাকে আনলিক করব, এরপর এখানে এক দিব, বা আপনাদের যতটুকু বর্ডার দরকার আপনি দিবেন, তাহলে আমাদের নিচে একটা বর্ডার পাবে। আর এখানে আমাদের বর্ডারের একটা কালার ছিল, সেটা হচ্ছে 4F 4F 4F। তো এখানে বর্ডারের কালারটাও দিতে পারবো, এখানে ক্লিক করলে আমরা বর্ডার কালার দিতে পারবো কাস্টম, আমাদের সেভ করা আছে, আমরা এখান থেকে জাস্ট বর্ডার কালারটা দিয়ে দিব, যে বর্ডার কালার এটা দিয়ে দিব। তাহলে আমাদের একটা করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ডুপ্লিকেট করা। তো যেহেতু আমাদের একটা কন্টেনারে দুটা থাকবে, তো আমরা এটাকে ফ্লেক্স করে দিব, এখানে আসবো, লেআউট, ফ্লেক্স। এরপরে আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি, আমাদের যে এই এটা ছিল, উইজেটটা ছিল, এই যে উইজেটটা ছোট হয়ে গেছে, তো আমরা প্রথম কাজ হবে উইজেটটায় আসবো, ফোকাস করলে হোয়াইট হচ্ছে, নর্মাল থেকে হোয়াইট, ফোকাস করলে হোয়াইট হচ্ছে। তো এই যে কালারটা হোয়াইট করছিলাম আমরা, এটাকে ট্রান্সফার করে দিই, তাহলে আর ফোকাস করবে না, এই যে ফোকাস আর করবে না। তো এখান থেকে আমাদের যেহেতু উইথ ছোট হয়ে গেছে, ফ্লেক্স করছি আমরা, তো এটাকে ধরবো, ধরে অ্যাডভান্সে আসবো, এরপরে যে ডিফল্ট যে অপশনটা উইথের পাশে, এটাকে কাস্টম করব করে, যদি পিক্সেলে থাকে আমরা পার্সেন্টেজে নিব, এটাকে 100 করে দিব। এরপরে আমাদের কাজ হবে এটাকে ফ্লেক্স করা, মানে ডুপ্লিকেট করা। তো যদি ডুপ্লিকেট করি, তো দেখা যাবে পাশাপাশি আসবে, কারণ আমি মেইন যে কন্টেনার তাকে বলে দিচ্ছি ফ্লেক্স, এই জন্য এটা পাশাপাশি আসছে। তা আমাদের একটা কাজ শেষ। আর এই পরটা এখানে লিখতে হবে লাস্ট নেম, তো এখানে আসি, নেমের পর আমরা এখানে লিখবো লাস্ট নেম, লাস্ট নেম। আচ্ছা, তো এরপরে কাজ হচ্ছে সেম আরেকটা বানাতে হবে, যেহেতু আমাদের একটা বানানোই আছে, আমরা সিম্পলি এখানে আসবো, আমাদের যে কন্টেনার এটাকে ডিলিট করে দিব, এরপরে এটাকে সিম্পলি ডুপ্লিকেট করবো, মানে পুরো মেইন কন্টেনারটাকে ডুপ্লিকেট করবো। তাহলে আমাদের দুইটা হয়ে গেলো এরকম। এখন আমাদের জাস্ট শুধু এখান থেকে প্লেস হোল্ডার চেঞ্জ করতে হবে।
তো উইজেটটা সিলেক্ট করব। এখান থেকে নেমের বদলে লিখবো ইমেল। ইমেল। এইখানে যে লাস্ট নেম আছে সেটাকে লিখবো ফোন নাম্বার। লাস্ট নেম উঠাই দিব, ফোন নাম্বার। আচ্ছা, আমাদের এটা শেষ। এখন এখানে আমাদের রাখতে হবে একটা প্লেস হোল্ডার। আচ্ছা, প্লেস হোল্ডারের জন্য আমরা আবার এখানে ক্লিক করব। সরি, প্লেস হোল্ডার না, টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়ার জন্য আমরা এখানে যে খুঁজবো, খুঁজলে পেয়ে যাবো এই যে টেক্সট এরিয়া। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো এখানে। এখন আমাদের কাজ এই যে গ্যাপটা পাচ্ছে, লেবেলটা অফ করে দিব। এরপরে কাজ, এই যে টেক্সট এরিয়া লেখা আছে আমরা লিখবো মেসেজ। আমাদের ওখানেও মেসেজ লেখা ছিল, মেসেজ। এখন সেম ভাবে এটাকে কি করতে হবে, আমাদের এখানে আবার স্টাইল আসতে হবে। তারপরে কি, এই কালার গুলাকে প্রথমে এই নর্মাল, হোভার, ফোকাস এগুলাকে সবগুলাকে আমাদের হোয়াইট করতে হবে। হোভার থেকেও এটাকে হোয়াইট করে দিব, ফোকাস থেকেও এই কালারটাকে হোয়াইট করে দিব। আর যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা নর্মালে আসবো। নর্মাল থেকে এই যে ক্লাসিক, ক্লাসিক থেকে এই কালারটাকে নান করে দিব। ওকে। তো এখন আমাদের এই কাজ শেষ। এখন আমরা এই প্লেস হোল্ডারের যে টেক্সট, এটা স্টাইলিং করব। প্লেস হোল্ডারে আসবো। আচ্ছা, তো আমরা এখান থেকে টাইপোগ্রাফিতে আসবো। এখানে দিব 14 পিক্সেল, 14। এখান থেকে হবে ডিএম সেন্স। ডিএম সেন্স ফন্ট হবে বোল্ড। যেহেতু সেমি বোল্ড আছে, আমরা বোল্ড করে দিব। এরপরে কালার যেটা ছিল সেটা হবে হচ্ছে 4F, 4F, 4F। তো এখান থেকে আমরা এটা অফ করে দিব। সেভ করাই আছে আমাদের, ক্লিক করে জাস্ট 4F, 4F দিয়ে দিব। আর এখানে আমাদের বর্ডার আছে একটা, ইনপুটে আসবো। সেম ভাবে আমাদের বর্ডার ছিল ডিফল্ট, এখান থেকে সলিড আনলিঙ্ক করব, এখানে এক দিব। মানে নিচে বর্ডার ছিল আনলিঙ্ক। এখন বর্ডার কালারটা কি হবে, ক্লিক করব, বর্ডার কালার দিয়ে দিব। সরি, এটা নিচে হবে না আমাদের, এই টেক্সট এরিয়াতে চতুর্দিকে হবে। লিঙ্ক করে দিব, দিয়ে এক পিক্সেল দিয়ে দিব, মাইনাস না প্লাস হবে। এই, তো আমাদের ডিফল্ট ফর্ম অলমোস্ট কমপ্লিট। এখন করতে হবে, নিচে একটা বাটন আছে আমাদের, এই বাটন। তো আমরা আগে বাটনের স্টাইলিং দেখি। এখান থেকে বাটন আছে 14 পিক্সেল, মিডিয়াম, স্যান্স, আর হোয়াইট কালার। আর মার্জিন প্যাডিং কত আছে, আমরা এটা ক্লিক করে অল্টার দিয়ে যখন এখানে নিয়ে আসবো, তখন দেখা যাবে যে কি পরিমাণ মার্জিন প্যাডিং আছে। উপরে নিচে 12, ডানে বামে 33 রাখতে পারি। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করব, বাটন অ্যাড করব। তো বাটনের জন্য আমরা আরেকটা কন্টেনার নিব। তো এটাকে আমরা ডুপ্লিকেট করি এখান থেকে, ডুপ্লিকেট। এরপরে আমার যে এই উইজেটটা আছে এটা লাগবে না, ডিলিট করে দেবো। এখন একটা বাটন নিতে হবে, এখান থেকে আমি সিম্পলি লিখবো বাটন। অথবা আপনারা স্ক্রল ডাউন করে খুঁজে নিতে পারেন। এই যে এখানে সাবমিট ফর্ম আছে, এটাও নেওয়া যায়, এটাও নেওয়া যায়। আমি এটাই নিতেছি, মিট, মিট ফর্ম। এখানে দিলাম, মানে বাটনের জায়গায় লিখবো সাবমিট নাও। নাও। এরপরে এখান থেকে আসবো, আমরা যদি কোনো আইকন দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে আইকন দিতে পারি, ক্লাসিক। এখান থেকে আমাদের একটা মার্জিন প্যাডিং ছিল, তো আমরা উঠাই দিব এটা, কারণ আমাদের নিজস্ব মার্জিন প্যাডিং আছে। এটা আনলিঙ্ক করে দিব 0 দিয়ে। আচ্ছা, তো এখন আমাদের উপরে নিচে ছিল 12 পিক্সেল, আর ডানে বামে ছিল 33 পিক্সেল। 33। আচ্ছা, কালারটা চেঞ্জ করতে হবে। এখান থেকে টেক্সট কালার যা আছে তাই থাকবে। ব্যাকগ্রাউন্ড কালারে আসবো, ক্লাসিক। কালার সেভ করা আছে আমাদের, এখান থেকে জাস্ট এই যে অ্যানসেন্ট কালার, অ্যাক্সেন্ট কালার, অথবা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। দেখি কি কালার আছে এখানে, গ্রিন। এখানে ক্লিক করে কালারটা শো করবে। কন্ট্রোল সি দিয়ে কপি করব, আবার ওয়ার্ডপ্রেসে আসবো। এখন দেখবো যে কালারটা আমরা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, কালার পেস্ট হয়ে গেছে। মানে আমাদের বাটন রেডি। আর এখানে হচ্ছে আমাদের বাটনের একটা বর্ডার আছে, মানে বর্ডার রেডিয়াস। তো এটা আমরা উঠাই দিব, কাজ করে দেওয়া আছে, কারণ আমাদের বাটনে কোনো বর্ডার রেডিয়াস ছিল না। 0 করে দিব। আমাদের বাটন রেডি। এখন আমাদের কাজ হবে এটা একটা মার্জিন প্যাডিং দিয়ে রেডি করা। তো দেখি তো মার্জিন প্যাডিং এর কি অবস্থা। উপরে বাটন থেকে যে পরিমাণ গ্যাপ আছে, এই পরিমাণ গ্যাপ এখানে একটু বাড়া দিতে হবে। তাহলে বাটনের যে কন্টেইনার, অথবা আমরা এখান থেকেও দিতে পারি। তো বাটনের কন্টেইনার থেকে দিব আমরা উপরে 30 পিক্সেল। তো যেহেতু আমাদের আগে কিছু মার্জিন প্যাডিং দেওয়াই আছে, আমরা একটু কমাই দিব।
তারপর সেখান থেকে 20 পিক্সেল যদি দেই তাহলে হওয়ার কথা, কারণ আগে আমাদের ডিফল্টে ছিল। তো ঠিক আছে, এরপরের কাজ হচ্ছে আমাদের এই যে দুইটার মাঝখানে একটা গ্যাপ দেওয়া। তো এখানে ধরবো এটাকে, টিপ দিয়ে এটাকে ধরবো। এখন উপরে অল্টার দিয়ে যখন নিব তখনই দেখবো যে 50 পিক্সেল গ্যাপ, আর নিচে আছে হচ্ছে নিচেও 50 পিক্সেল গ্যাপ আছে। তো আমরা আবার আমাদের ওয়ার্ডপ্রেসে আসবো, এবং যেহেতু এই দুটো নিচে গ্যাপ আছে, তো আমরা এই যে কন্টেইনার আছে এটা ধরবো, ধরে অ্যাডভান্সে আসবো। এখান থেকে আমাদের টপ বটমে 50 করে দিব, টপে 50, বটমে 50। আচ্ছা, তো এই আমাদের ফর্ম রেডি। এখন আমাদের রেসপন্সিভের পালা। রেসপন্সিভ করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এই স্ক্রিনে আসবো, ডেস্কটপ। তারপরে এখানে মার্জিন প্যাডিং প্রথম অবস্থায় আমরা ডানে বামে 15 দিব, তাহলে আমাদের আর রেসপন্সিভ স্ক্রিনে এটা মানে দুই সাইডতে লেগে যাবে না। এখানে আসি, দেখেন আমাদের মার্জিন প্যাডিংটা কি পেয়েছি কিনা এখানে। হ্যাঁ, এখানে আসছে। তো আমরা আরেকটু রেসপন্সিভ স্ক্রিনে যতটুকু করা যায় করে নিব। উঠাই দিলাম, দিয়ে আবার লেফট সাইড থেকে একটু বাড়াই দিই। সরি, আমরা এই একটার মধ্যে দিছি যার কারণে একটাতেই পাইছে। তো আমরা এটাকে আবার আগের মতো রাখি, কন্ট্রোল Z দিয়ে। আচ্ছা, এখান থেকে আমরা উপর নিচে ছিল, আবার ডেস্কটপে একটু আসি। ঠিক আছে, তো আমাদের এইটা ধরতে হবে, ধরে এই স্ক্রিনে আসতে হবে অ্যাডভান্স। তারপরে লেফট রাইটে 15 পিক্সেল দিলে এটা আমাদের আর লেগে যাবে না। এই এখান থেকে আমরা এখানে আসবো এই স্ক্রিনে। তো দেখা যাচ্ছে আমাদের ঠিক আছে। আর এখানে একটা মার্জিন রিডিং বেশি পাচ্ছে, কারণ আমরা ভুলবশত এই স্ক্রিনে 15 পিক্সেল বেশি দিয়ে দিছিলাম। তো এটা উঠাই দিব এখান থেকে। এই, তো এবার ঠিক আছে, মোবাইলে আসবো। মোবাইলও ঠিক আছে, নিচে গ্যাপের কথা চিন্তা করা লাগবে না, কারণ এটা আমরা যখন আমাদের মেইন পেজে অ্যাড দিব তখন অটোমেটিক আমরা গ্যাপ দিতে পারবো। তো আমাদের এই পর্যন্ত ছিল। আপনারা আপনাদের মতো মার্জিন করে নেবেন, পাবলিশ। যেহেতু আমার ফর্মের কাজ শেষ, আমরা এই যে এখানে একটা বাটন আছে ডিলেট, সরি আপডেট এন্ড ক্লোজ, এখানে ক্লিক করব। তাহলে আমাদের এটা চলে আসবে। এখন আমরা যা মার্জিন প্যাডিং এখানে দিব। তো আমরা এখানে ধরবো, এটার উপরে কি পরিমাণ ছিল দেখি একটু। এই যে ফর্মের উপর থেকে দেখি, অথবা যদি এটা ধরি তাও আমাদের কাজ করবে। অল্টার দিয়ে যখন ক্লিক করব, উপরে হচ্ছে 80 পিক্সেল। আর যদি নিচে চিন্তা করি, নিচে আছে হচ্ছে 160 পিক্সেল। এভাবে ওয়ার্ডপ্রেসে আসবো, মেইন সেকশন ধরবো, এরপরে বা কন্টেনার ধরবো, এখানে ক্লিক করব। এরপরে উপরে আমাদের ছিল হচ্ছে 80 পিক্সেল বা 82 পিক্সেল, আর নিচে হবে 160 পিক্সেল। এই, তো আমাদের এই সেকশনটা রেডি। পাবলিশ দিব, এবার আমাদের প্রিভিউটা দেখবো কি অবস্থা। তো আমাদের প্রিভিউটা রেডি। এইভাবে আমরা মেড ফর্ম দিয়ে কাস্টমলি যে কোনো ফর্ম ডিজাইন করতে পারবো। ধন্যবাদ।